সিলেটে জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখর থাকছে নগরের দোকানপাট ও বিপণী বিতানগুলো। কিন্তু এবার অন্য ঈদের চেয়ে কাপড়ের দাম বেশি বলে অভিযোগ করছেন ক্রেতারা। আর ব্যবসায়ীরা বলছেন, বৈশ্বিকভাবে সকল জিনিসপত্রের দাম বেড়েছে, কাপড়ও এর বাইরে নয়। তবে অগ্নিকাণ্ডে বঙ্গবাজার পুড়ে যাওয়ায় দেশীয় কাপড়ের বাজারে প্রভাব পড়েছে। বিশেষ করে চাহিদা মতো সরবরাহ না থাকায় স্বল্প দামের কাপড়ের দাম কিছুটা বেড়েছে। সিলেটে প্রতি বছরই 15 রমজানের পর থেকে ঈদের বাজার জমতে শুরু করে। আর ঈদের আগের সপ্তাহে নগরের বিপণী বিতানগুলোতে পা ফেলা দায় হয়ে দাঁড়ায়। এবারও 15 রমজানের পর থেকে সিলেটে ঈদের বাজারে ক্রেতার পদচারণা বাড়তে শুরু করেছে। প্রতিদিন সকাল থেকে রাত 1টা পর্যন্ত খোলা থাকছে সকল বিপণী বিতানগুলো। তবে ব্যবসায়ীরা বলছেন, এখনও পুরোপুরি বাজার জমেনি। যারা ঈদে আনরেডি কাপড় কিনে সেলাই করিয়ে থাকেন তারাই কেনাকাটা করছেন। আর রেডিমেড পোশাকের ক্রেতারা এখনও মার্কেট ঘুরে কালেকশন দেখছেন। মূলত ঈদের আগের এক সপ্তাহেই এই ধরনের ক্রেতারা কেনাকাটা করে থাকেন। তবে ব্যবসায়ীরা আশাবাদী, করোনার প্রভাবমুক্ত এই বছর ঈদ বাজারে তারা কাঙ্ক্ষিত ক্রেতার দেখা পাবেন এবং কেনাবেচা করতে পারবেন। ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতাদের অভিযোগ, এবছর কাপড়ের দাম গেলবারের চেয়ে অনেক বেশি। গেলবারের চেয়ে দ্বিগুণের বেশি দাম চাইছেন ব্যবসায়ীরা, এমন অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন, গেল বছরে নিত্যপণ্য থেকে সব ধরনের জিনিসপত্রের দাম বেড়েছে। সারা বিশ্বে এখন সব ধরনের পণ্যের দাম ঊর্ধ্বমুখী, তাই এক বছরের ব্যবধানে কাপড়ের দাম বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। কিন্তু এই বছর অস্বাভাবিকভাবে দাম বাড়েনি বলে দাবি ব্যবসায়ীদের। বাজার ঘুরে দেখা গেছে, এবছর সিলেটে সবচেয়ে বেশি দামে বেড়েছে স্বল্প মূল্যের কাপড়ের। রোজার আগেও যে 3 পিস 1000 থেকে 1500 টাকায় বিক্রি হয়েছে, সেই কাপড়ের দাম চাইছেন এখন 2.5 থেকে 3000 টাকা। এর কারণ জানতে চাইলে জিন্দাবাজারের শুক্রিয়া মার্কেটের এক ব্যবসায়ী জানান, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের পর ঢাকায় টাকা দিয়েও দেশীয় কাপড় মিলছে না। সিলেটে দেশীয় কাপড়ের মূল সরবরাহকারী বঙ্গবাজারের ব্যবসায়ীরা। অনেকে বঙ্গবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে কাপড়ের জন্য অগ্রিম টাকা দিয়ে রেখেছিলেন, কিন্তু এখন টাকা কিংবা কাপড় কোনোটাই পাচ্ছেন না। যে কারণে স্বল্প মূল্যের দেশীয় কাপড়ের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে। তবে ভারতীয় ও দেশীয় ব্র্যান্ডের কাপড়ের দাম খুব বেশি বাড়েনি বলে দাবি করছেন ব্যবসায়ীরা। ঈদের ঠিক আগে বাজারে দেশীয় স্বল্প দামের কাপড় পর্যাপ্ত না পাওয়া যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ওই ব্যবসায়ী। ব্লু ওয়াটার শপিং সেন্টারের ব্যবসায়ী সুমন আহমেদ জানান, ঈদে কাপড়ের দাম কিছুটা বেড়ে যায়, এটা অস্বীকার করার নয়। এবার দেশীয় কিছু কাপড়ের দাম বাড়লেও ভারতীয় ব্র্যান্ডের কাপড়ের দাম খুব একটা বাড়েনি। সিলেট মহানগরের ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন জানান, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের বাজারে কাপড়ের কোনো সংকট তৈরি হয়নি। দেশীয় স্বল্প মূল্যের কাপড়ের দাম হয়তো কিছুটা বাড়তে পারে, কিন্তু সার্বিক বাজার মূল্য ঠিকই আছে।